গত বছরের শুরুতে মুম্বাইয়ে তরি নামক একটি রেস্তোরাঁ চালু করেছিল শাহরুখ খানের স্ত্রী এবং খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। বিশেষভাবে সাজানো এই রেস্তোরাঁটি শুরুর দিকে বেশ প্রশংসিত হয়েছিল এবং এর অভ্যন্তরীণ ডিজাইন দেখে মুগ্ধ হয়েছিল ভক্তরা। নামও ছিল বিশেষ তরি। এমন একটি রেস্তোরাঁ যা শুধু সৌন্দর্যই নয়, খাবারের দিক দিয়েও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। তবে সম্প্রতি এই রেস্তোরাঁটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। মুম্বাইয়ের জনপ্রিয় ফুড ব্লগার সার্থক সচদেব একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে তরি রেস্তোরাঁতে পরিবেশিত পনিরের মান নিয়ে গুরুতর সমস্যা রয়েছে। তার দাবি, রেস্তোরাঁটি নকল পনির পরিবেশন করছে। সার্থক সচদেব এমন একটি পরীক্ষা করেন যেখানে তিনি পনির আয়োডিন ফেলে তার পরীক্ষা নেন। আয়োডিনের পরীক্ষায় পনিরটি সাদা থেকে কালো হয়ে যায়, যা সাধারণত স্টার্চের উপস্থিতি নির্দেশ করে। এই পরীক্ষা খাবারের নকলতা শনাক্ত করতে ব্যবহৃত হয়। ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সার্থক জানান, এর আগে তিনি বিভিন্ন সেলিব্রিটি রেস্তোরাঁর খাবারের মান পরীক্ষা করে ইতিবাচক রিভিউ দিয়েছেন। তবে গৌরী খানের রেস্তোরাঁর পনিরে তিনি এমন একটি অসঙ্গতি দেখতে পান যা তাকে চমকে দেয়। ভিডিওতে তিনি বলেন, শাহরুখ খানের রেস্তোরাঁয় নকল পনির পরিবেশন করা হচ্ছে দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। তবে সার্থক সচদেব একযোগভাবে দাবি করেন যে অন্যান্য সেলিব্রিটি রেস্তোরাঁর পনিরের মান ভালো ছিল এবং আয়োডিন পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। তার এই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু করেন। এমন পরিস্থিতিতে তরি রেস্তোরাঁর পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়, যাতে তারা নিজেদের পনিরের গুণগত মান সম্পর্কে ব্যাখ্যা দেন। রেস্তোরাঁর টিম জানিয়েছে, আয়োডিন পরীক্ষার মাধ্যমে পনিরে স্টার্চের উপস্থিতি যাচাই করা যায়, তবে এটি পনিরের আসল বা নকল হওয়া প্রমাণ করে না। আমাদের পনিরে সোয়াভিত্তিক উপাদান রয়েছে, যার কারণে পনিরের রং পরিবর্তিত হতে পারে। আমরা আমাদের অতিথিদের বিশুদ্ধ পনির পরিবেশন করি এবং এতে কোনো ভেজাল নেই। এখন প্রশ্ন হলো, গৌরী খানের তরি রেস্তোরাঁর পনিরের মান নিয়ে বিতর্কের মধ্যে সত্য কি? সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক নিয়ে চলমান আলোচনায় অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। যদিও রেস্তোরাঁর পক্ষ থেকে নিজেদের পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে, তবে বিষয়টি এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।